প্রধানমন্ত্রী হিসেবে হিন্দুস্তানের ছিল বাংলাদেশে ছাত্র জনতা তারে বিতাড়িত করে তারা দিল্লি পৌঁছে দিয়েছে। ঠিক না বেটি? তখন বাংলাদেশের যে দায়িত্ব, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বছর ঘোষণা দিয়েছিল। এই সংস্কার কি সংস্কার হবে? তারেক রহমানের যে সংস্কার, বাংলাদেশের 20 কোটি মানুষের সংস্কার, এই সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলে। আজকে সময় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত বছর থেকে বাংলাদেশের ৬২টি রাজনৈতিক দল নিয়ে যে সংস্কার কর্মসূচি অনুমোদিত করেছে, বাংলাদেশের 18 কোটি মানুষের, আমি বলবো এই সংস্কার, এই ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির পথ, এইটা আজকে আমি আপনাদের সম্মুখে আমাদের চট্টগ্রামের ভাষায় তুলে ধরব। যারা আয়োজক করেছে আজকের এই গোল টেবিল বৈঠকের, তারা আমাকে বলেছে চট্টগ্রামের ভাষায় বলার জন্য। আমি চট্টগ্রামের ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা আছেন এবং আমাদের ফটিকছড়ির নেটওয়ার্ক, এটার নাম কি? যে নেটওয়ার্কের নাম ফটিকছড়ি নেটওয়ার্ক যেটা চলতেছে, এটার নাম কি? হ্যাঁ, FTN FCN মাধ্যমে ফটিকছড়ির ঘরে ঘরে যারা শুনতেছে, আমি তাদেরকে বলবো মনোযোগ সহকারে, যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরই ছেলে বাংলাদেশের ৬২টি রাজনৈতিক দল বাংলাদেশের 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, তাদের যে মনোভাব যেটা অনুমোদন করেছে আজকে এই ৩১ দফা, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে, আইন থেকে শুরু করে প্রতিটি কিছু এই ৩১ দফার মধ্যে আছে। আপনারা সবাই এখানে আছেন, এই ৩১ দফা যার কাছে একটা আছে, 4টা 5টা করে নিয়ে দরকার হলে ফটোকপি করে আপনারা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। মানুষ বুঝতে পারবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন ৭১ সালের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে ৩১ দফা বাংলার মুক্তির, বাংলাদেশের মানুষের মুক্তির এই ৩১ দফার মধ্যে নিহত, এটা যেন সবার ঘরে ঘরে পৌঁছে দেয়। আইন অনারার কাছে সার্টকে এ ভাষার মধ্যে তুলে দিতাম চাই। এই বক্তৃতা দিবে আর আমির খসরু মাহমুদ চৌধুরী ৩১ দফার গত বছর চট্টগ্রামত এখন কমিউনিটি সেন্টারের মধ্যে হয়ে আর ফুন্নে এই ৩১ দফা গত বছর পেশাজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, শ্রমিক, কৃষক, প্রতিটি মানুষ এই ৩১ দফা ওই অনুষ্ঠানে ছিল এবং সবার কাছে এইটা প্রশংসিত হয়েছে। 1 নম্বর, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতির বিপরীতে সমবেত পথের সমন্বয়, বাংলাদেশ জাতীয়তাবাদের ভিত্তিতে একখান অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক একটি রেইনবো নেশন প্রতিষ্ঠাতাকরণ করিব। রেইনবো মানে কি? এই যে বর্ষার সময় দেখুন না, একটা লাম্বাইয়ানো আছে কি রংধনু মানে মাল্টিপল। এটা যারা থাকিব শ্রমজীবী, কর্মজীবী, পেশার প্রতিটি স্তরের মানুষের লইয়ে ব্যাকুলের লয় আলোচনা, মত বিনিময় ঘুরে নতুন ধারার সামাজিক চুক্তির মধ্যে পছন্দ করিব। এই জন্য উগ্র কমিটি গঠন করিব। এখন বর্তমান সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন করছি, এই সরকার অলরেডি সৌর কমিটি গঠন করছে। এই সৌর কমিটি এই প্রথম আর তারেক রহমানের ৩১ বার প্রথম দফার মধ্যে আছে। ঠিক না বেঠিক? তোমার ইয়ান ফজ্জু না, ইয়ান ফর
2 নম্বর, বাংলাদেশের গণতন্ত্র ভোট সেন্টার থেকে তো হইন পারো না। এই যে স্টুডেন্ট হল, এই যে সাইমন নে তুই ভোট দিস না সাইমন, ছাত্র দলের প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় করে ভোট দিও না। এটা এগিয়ে বাংলাদেশের গণতন্ত্র ভোট অধিকার পূর্ণ নতুনভাবে প্রতিষ্ঠিত করিবার লাই স্বচ্ছ গণতন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে ষষ্ঠ গণতন্ত্র প্রতিক্রিয়ারে স্থায়ীভাবে প্রতিষ্ঠানিক রূপ দিবেন লাই নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। 3 নম্বর, সরকারের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য, মানে আগর দিব যদি আর গরম মধ্যে ওই আর কুর্সিদের বরবু আছে, তার আরো 500 বাইনু আছে না নাই? এখন তার একক ক্ষমতায় বেশ চলত না ভাই, বিয়া করে বই কে ক্ষমতা বাক করিয়ে তুরিয়েন এভাবে চলন করবে। এখন আর দেশের মধ্যে ক্ষমতা খাটতে যে তাই থাকতে যারে যে তাই তাতে ক্ষমতা এবং ক্ষমতা বিয়া করে জন করব। বিচার বিভাগ আইন বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্য সুসমন্বয় গঠন করব। 4 নম্বর, এত বড় সাহসী সিদ্ধান্ত একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ফুয়াই লইতে পারে, তারেক রহমান লইতে পারে। কি হয় যে 2 বারের প্রধানমন্ত্রী কে তাই নগরীকে, ঠিক না বেটি? তুই নাকি ওই যে দেখাইয়ে 5 বছর ওই যে ফুয়া লোক আর চিটাঙ্গল স্লোগান দেখি আন্ন খাইও আলো স্লোগান আন্ন খাইও আরেক মানুষ স্লোগান গত বছর দিয়ে 2 বছরের মধ্যে কি আই প্রধানমন্ত্রী তাই নবারে মামু কেলাইবে চলতো। ঠিক আছে, এত বড় সাহসী সিদ্ধান্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। তারপর বিদ্যমান সংসদীয় ব্যবস্থা পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনায় বলে বিশিষ্ট নাগরিকগণ প্রতিযশা শিক্ষাবিদ, তার মানে ভালো শিক্ষাবিদ, আবার ও জাফরুল্লাহর মধ্যে খন্ডন ব্যাঙ্গত্বর মানুষ বান্দরত্বর মানুষ কীর্তন মানুষ হয় কি ইসলাম কি জিনিস শিবের ধ্বংস করে বেঁধে পায় তারা দিবে না, এটা না সমন্বয় বিশেষজ্ঞ জ্ঞান ও সমন্বয়ে বিশিষ্ট নাগরিক প্রতিযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হল সমন্বয়ে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। তার মানে নির্বাচনের মাধ্যমে 300 আসনের পার্লামেন্ট হইব, তারপর এই পার্লামেন্টের পরে এটা অথবা দলীয় পার্লামেন্ট। এবার যদি উল্টো সিদ্ধান্ত দিতে তাহলে এটা এই যে শ্রমজীবী, কর্মজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষের লইয়ের আরোগ্য পার্লামেন্ট হইব। এই পার্লামেন্টে চাইলে তারা যদি ভুল করে কি এটারা ক্যান্সেল করে দিতে পারবে। জেন আদির ফল আল্লাহ রহমতে বহু আপডেট তারা দেখে। আমেরিকার মধ্যে সিনেট কংগ্রেসত বিল ফাঁসিয়ে সিনেটের মধ্যে আটকে গিয়ে, পার্লামেন্টের মধ্যে পাকিস্তানত বিল ফাঁসিয়ে উচ্চ কক্ষে আটকে গিয়ে, হিন্দুস্তানত আছে কিন্তু আর বাংলাদেশত নাই। তারেক রহমান সিদ্ধান্ত লইয়ে বাংলাদেশত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারপর আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয়ে ব্যতীত
অন্য সব বিষয়ে সংসদ সদস্যের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধান ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করিয়া বিবেচনা করা হবে। এখন দেখা যায় সংসদ যদি আরা যায়, এখন আর বিএনপিতে মনে করেন 210 সিট, 300 সিটের মধ্যে 210 সিটে বা সংখ্যাগরিষ্ঠ দিবে এবে বিল ফাঁসে যাই। যদি সংখ্যাগরিষ্ঠ বাদ দিয়ে যাই রে বিল দেয়, তার সংসদ সদস্য পদ যাইগই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সংসদ সদস্যরা জনগণের ভোটে প্রতিনিধি হইয়া পার্লামেন্টে যায়। এক নায়কতন্ত্র যদি কোনো কিছু হয়, এক নায়কতন্ত্রের বিপক্ষে গিয়ে সে ভোট দিতে পারবে, কারণ জনগণের ভোটে সে নির্বাচিত সংসদ সদস্য, তার মত সে পার্লামেন্টে দিতে পারবে। এটা নিয়েও সে বিবেচনা করবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক বড় বড় কঠিন গত 2 বছর এই লেখাজোখা চলেন। গত বছর 64টা রাজনৈতিক দল লইয়ে অনুমোদন করছে। তারপর 7 নম্বর, রাজনৈতিক দলসমূহের মতামত বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ 2022 সংশোধন করা হবে। ইভিএম নয়, সকল কেন্দ্র পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করা হবে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হবে। ও একান ঘটনা তোমরা তো জানো না, এটা ইভিএম এর প্রতি হইলই এন হইতে না। ইভিএম এর মধ্যে আরা দলের সিদ্ধান্ত লই যায়, আরা ইভিএম লইরে ভোট করত। দানস্বর আমার হাত তো না, আর ভোটতি আর জনালেরও বাড়িনো আছে, হাফেজ জনাল এটাই তোরা বাড়ির মেয়েছে ৭৪ ভোট ফাইনা দানো শেষ। ৭৪ ভোট কোনোদিন ফাইনা দানো শেষ ফাইনা কি কারসুফি কি বলো ৭৪ ভোট ওই তারা নৌকরে দিয়ে 2000 ভোট। এই যে ইভিএম, এই ইভিএম বিভাগ, এই যে আর ফটিকছড়ি পৌরসভা কিছুদিন আগে মেয়র ভোট নইয়ে ফটিকছড়ি মেয়র আছে না, আছে না? জনগণের ভোটত যদি ফটিকছড়ির মেয়র নির্বাচিত হইতো, তা কোনোদিন আসিনের দৈক্য ন ফালাইতো না কোনোদিন। কে কথা কে নহর আয় শেষ করে দিম না, তোরা নখা হর জনগণের ভোটত যদি তে জিতত, তা কোনোদিন আসিনের মধ্যে দায়িত্ব না দায়িত্ব দেব দায়িত্ব কিনলে ওই ইভিএম ভোট পাইয়ে 13 ভোট ওই গিয়ে 1300 যে পাইয়ে ভোটে বেগিয়ে 13। তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে এই জাতীয় ইভিএম টিভিএম এগুলা হবে না, এবং বিভিন্ন রাজনৈতিক দল নিবন্ধন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ব্যবহার করতে। মানে তারা নৌকো এত হচ্ছে যে ও বাজারের মধ্যে হত হইতে এক টাইমে হতে পাইছেন, আর হতে নৌকো লইয়াই তো দিবে জিতে দেবে কই ন আমার নৌকো আনিবেন নাই বলি তারা কোটি কোটি টাকা খরচ করছে। আর ইসলাম মেম্বার আর হতো ভোট করলে হইব। এখন নৌকো এটা হিসেবে বুঝে তারা কিছু কিছু নিরপেক্ষ দেখাইতে চাইব, নৌকো দিব আবার আতিক্য করে দিয়ে করে দিব। আতিক্য বেতন জন্য মোড়া মাল পাওয়া যায়, মাল বুঝুন না, মাল পা টিয়া 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 ওই তো হয়ে টিয়া টিয়া পাওয়া গেলে কেউ থেকে এটা রইল রাই নানি। তো এত লাই এই নৌকো আর দানসরা নৌকো তো আনবো নয় বাংলাদেশত এই রাজনীতি আর গরিব পারবো না, শহীদুল্লাহ পারবো না রে। হ্যাঁ কথা তো বড় বুঝো না, পারিব না নৌকো, নৌকো পারিব না, নৌকো নাই। নৌকো এই সালমান বাবার যায় দানের জন্য তুলব খবর পাচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ
তোমার তোমার মতো হচ্ছে কিনা আমি পারতেছি কিনা, তুমি বিচারক তো। 408 নম্বর ওয়াসাইন বুলটুলি মদিনাদন তারকদার তো বুলইল না চালাই যাও। আচ্ছা, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের উদ্যোগটিয়া সকল রাষ্ট্রের আরে সন এই যে হাসিনা কত হিংসা করতে হয় বাংলাদেশের মানুষের, কত হিংসা সে বাংলাদেশের মানুষেরও করত। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের উদ্যোগটিয়া সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পূর্ণ প্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটি বেটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদসমূহ নিয়োগ প্রদান করিবে। ঐতিহাসিক সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত কি নাজিম? ঠিক আছে না? হ্যাঁ, বুঝছিস না? আচ্ছা ঠিক আছে। 9 নম্বর, সংবিধান, বাংলাদেশের সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকরী স্বাধীনতা নিশ্চিত করা হবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কার একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। এখন তো বিচার ব্যবস্থা বলতে কিছু নাই, নোয়াসিল আগে 5ই আগস্টের আগে বিচার ব্যবস্থা বলতে কিছু আসিল না, আসিল না। ইসাদ হয়ে দিয়ে আইনের মধ্যে আর বাবর ফাঁসে কে আর বাবর ফাঁসে বিচারক গিয়ে না গরম করছে বাপর মিকে চাই নেওয়া পারে কি কইয়ে ক্ষমতা দেয় আছে দেখো কথা ফাঁসি। এই যে নতুন আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্ধান্ত দিয়ে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অভিশংসন প্রশ্ন সংবিধান বর্ণিত ইতিপূর্বে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনর্বর্তন করা হবে। এজন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হবে। দলীয় বিবেচনার উদ্যোগটিয়া কেবল জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ সুনামের কঠোর মানদণ্ড যাচাই করিয়া বিচারক নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের 95 গ অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা মানদণ্ড সংবলিত বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। ইন ফরন না লগে লগে সমত বোধ যাবে 31 দফা পর্যন্ত না ব্যাগে তো বাড়িতে যাবে। এটা একটু খোলা রাখেন। রুবেল যাইছিস না? ঠিক আছে। তাহলে আইন 10 নম্বর, ইন একই জিনিস একখানা লোক একখান জোড়া লাগাই যে ইন তোরা ফুললে বুঝে দেবে কই। আর সাংবাদিক অর্গান হই গণমাধ্যম পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া বিশিষ্ট পেশাজীবী এবং অভিজ্ঞ গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতা পরিবেশ পুনরুদ্ধার করিবার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ লক্ষ্যে 2006 সন্ত্রাস বিরোধী আইন, 2009 প্রয়োজনীয় সংশোধনী, মৌলিক মানবাধিকার হরণকারী সকল কানুন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগর রুনি হত্যা সকল সাংবাদিক নির্যাতন, হত্যার বিচার নিশ্চিত করা হবে। সাংবাদিক হল আছে না হঠাৎ ওই করে জানো দেখে জীবন না গিয়ে কিনে জীবন হই সাংবাদিক হলের মনের কথা খোঁজ পাইছিল না, দেখিত পাইছিল না পারে ইনশাল্লাহ। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিক হলে বলে বিশাল একটা ব্যবস্থা করছে। তারার মত তারা প্রকাশ করি থাকবে। আয় আলমগীর এখন দিন হই ইন ব্যাগ মিডিয়ার মধ্যে অনলাইনে সারিমিককে যার গই 5ই আগস্টের আগে যাইতে তো না পারি না পারি না। এই যে কথা দুর্নীতির এই অবস্থা, দুর্নীতির লক্ষণ আপোষ হইত না। সর্বস্তরের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করিব। 14 নম্বর, অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত গরিবের লাই বিশ্বশিক্ষা গবেষণা করে অভিজ্ঞ ব্যাংকার লইয়ের কাজ করিব।
আরেকখান কথা হয়ে সামনে দুর্গা পূজায় কিন্তু সামনে কিন্তু হিন্দু হলর কে দুর্গা পুজো আর ব্যাগুনুতে প্রতিটি পূজা মন্দির আর আপনি ফানাদম করব পরিবর্তন করব তারেক রহমান পরিষ্কারভাবে হয়ে ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা সবাই বাংলাদেশি আই সামান্য সামান্য হয়ে যায় গুজে আমরা বহুত দেরি হইব শ্রমিক দলের ন্যায্য বেতন নিশ্চিত করে 16 নম্বর যাচিবে ভরে নেবে 17 নম্বর বিদ্যুৎ নাই তেল নাই জ্বালানি নাই কিছু নাই কুইক রেন্টাল দিয়ে রে কুইক রেন্টাল দিয়ে লক্ষ লক্ষ ঠিয়াল হইদের কই এবে বন্ধ করিব বিদেশ কি হাইরে 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 আমেরিকারে কি তাচ্ছ তুচ্ছল্য করছে ইউরোপিয়ারে কি তাচ্ছ তুচ্ছল্য করছে আমেরিকার রাষ্ট্রদূতের যা মন চায় তা কি উল্লো উল্লো কথা হইয়ে তারেক রহমান সিদ্ধান্ত লইয়ে বিদেশি লইকে আরা বন্ধুত্ব করছ আর ইস্পাত কঠিনত্ব করছ কিনলে আর দেশের সার্বভৌমত্ব রক্ষা করিবে আর এক দেশের লয় না আর শুধু হিন্দুস্তানের লয় না আর হিন্দুস্তানের রাজায়ন সম্পর্ক তাইব বহির্বিশ্বের প্রতিবেশী দেশের লয় আর লয় সম্পর্ক তাইব তারেক রহমানের সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব রক্ষার লাই সেনাবাহিনী পুলিশ বাহিনী ডালি সাজায় দেশ ভ্রমণ ব্যক্তি যারা উজ্জীবিত গরম করব পরিবর্তন করব 5ই আগস্টের পর পুলিশ বেগুন দাইয়ে ন দাইয়ে যে চুরি ডাকাতি করছে অত্যাচার করছে বাংলাদেশের মানুষের নির্যাতন করছে ব্যাগ দাইয়ে তাই না দাই এখন ধন্যবাদ আছে দেশপ্রেম যাত্রা আছে তারা দিয়ে এই ব্যাপার গরম করবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে হইবে নাই ন ক্ষমতা এখন ওই যে আর খুশি সেভেনের ফর মাধ্যমে হয় তা দিলে হইব বাইসারিও মানে নেব না খামি বইতো না বিয়াগুনে বুঝে শুনিয়ে এটা গরম করব কেন লাগবে যুব সমাজ তার ভীষণ চিন্তা আকাঙ্ক্ষা এখন বাজে আদি 5ই আগস্ট জুলাইয়ের বিপ্লব ছাত্র জনতা যে বিপ্লব করছে এই বিপ্লবের রূপরেখা গত বছর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়ে দিয়েছে এইটা আমাদের 22 নম্বরে আছে কত নম্বরে 22 নম্বরে আছে দেখলে বুঝবেন 21 নম্বর ন হই না আচ্ছা 21 নম্বর ন হই 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হইবে এর আলোকে কেন কথা হয় আয়োগ্য বক্তৃতা করছিলাম 2000 সালের 19শে জানুয়ারি আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মদিনের আলোচনা সবাই গদিনা নগর না 10 মিলিয়ন মানুষে এই বক্তৃতা চাইয়ে শুধু হয় যে 71 সাল লইয়ে হয় আর বাপ ইয়েন খন আর বাপ ওয়েন খন আর বাপ ইয়েন খন আর বাপ আয়েদের কি হয় বাপ চাইলে তো ন জাতির ফিতা বলে কি বলে জাতির ফিতা জাতির মাই বাদাইয়ে কি হইয়ে আবার হ কি হইয়ে শেখর মাই তে যদি এদিনে আয় বক্তৃতা করতে দিয়ে না যদি বুঝতো তাতে তো অন্য বুঝতো কি হই জাতির ফিতে আছে ঠিক আছে বুঝিলেন জাতির চাচানো আছে জাতির জেডানো আছে জাতির খালানো আছে জাতির খালাব্বানো আছে জাতির মামানো আছে জাতির মামিনো আছে কে করে কিছু না করে জাতির ফিতে করে খান্দো আর ইতারা একজন এখন এই মধ্যে আইবে কি টিস্যু পেপারের মধ্যে কথা কি লোক এই খরচ এক করে ফুসিয়ে তার সবুর পানি করে কি যার্গ এত বড় যার্গ এত বড় নত্য কি এই দেশত কেন ইয়ে তে যদি ফুটতো এদিনে ইয়ে তে যদি ফুটতো তাহলে কি আজ এই অবস্থান হইতো তাহলে 71 সালের মুক্তিযুদ্ধের সময়
যার যার যা পাওনা আছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণালয় নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করিব। মুক্তিযুদ্ধ বলে 2 বছর মুক্তিযুদ্ধ করছে তিয়ার খাইবে লেবেল নাই কিটা খাইতে হনে রুবেলের মতো ফোয়ারা দেয় ফলা দেখি এটা বহুত দিন ফর আয় দেখেছি কিরোর একটু 70 দিনের পর বাইরে যায় একটা বাবা দাঁড়িয়ে রাধিয়ে লইয়াছি বাঁধিয়ে 70 করে জেল খানা তো হ্যাঁ। তো এই যে তারা 2 বছর ফোয়ারা কি বলে মুক্তিযুদ্ধ পাঠাই মুক্তিযুদ্ধ যদি দন ফরে যারা ইসলাম মেম্বার দম করব রামগড় মেয়েও সব মানুষ পাঠাই না কিন্তু ওর নাম আছে না মুক্তিযুদ্ধ নাই এলে বহুত বহুত মাইসুর কি তারা ন দেয় হিন্দুস্তানত বই বই ইক্কার ইকে বুঝিয়ে মদ খাইয়ে গাদা খাইয়ে একটু নেচে কথা হাট ফাইয়ে দিয়ে কি বলে মুক্তিযুদ্ধ গিয়ে গিয়ে দেশত যারা আছেন এটারাই যে প্রকৃত মুক্তিযুদ্ধ ঠিক না বেটে দেশত যারা আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানুল্লাহ যারা যুদ্ধ করছে এটারাই যে প্রকৃত মুক্তিযুদ্ধ। 19 নম্বর না হ্যাঁ 19 নম্বর খুব গুরুত্বপূর্ণ। দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনী সুসংগঠিত যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশবন্ধরে উজ্জীবিত করিয়া তোলা হইবে। স্বকীয় মর্যাদা বহাল রাখিয়া প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হইবে। একটু আগে হয় আবারও হয় আজ যদি রাষ্ট্র যারা সুরক্ষা দেব তারা যদি দলীয় তন্ত্রের হাসিনা তন্ত্রের আবদ্ধ নইতো আদিয়ে তারা তো দন হইতো না কিন্তু রাষ্ট্রে কি দলীয় পরিস্থিতির বাইরে দেশপ্রেমে উদ্ধৃত করতে হই। 23 নম্বর না এখন জাতীয় উন্নয়ন প্রক্রিয়া নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি গঠন করা হইবে। বর্তমান শিক্ষাক্ষেত্রে 24 বিরাজমান নৈরাজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ের চাহিদা ভিত্তিক শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে প্রাধান্য দেওয়া হইবে। লেখাপড়া যা আছে আগে আর ছাত্র সংসদ নির্বাচন হইতো ছাত্র আর স্টুডেন্ট আসলে ছাত্র সংসদ নির্বাচন হইতো ফোয়া দিবে বালা ফোয়া দিবে মেধাবী ফোয়া দিবে সারাদিন লেখাপড়া করে ফোয়া দিবে ওখানে মাইফার লজের ফিটিস না করে ফিটিস বুঝল না ইবে কিন্তু আর নমিনেশন করতেন হওয়া দিতে মাইফার লখা দিতে পড়তে না মাইফালও পড়তে দিল মরদপুরও পড়তে দিল ঠিক আছে না। এবং ছাত্র সংসদ নির্বাচন যদি হয় তাহলে কি ভালো ছাত্র ভালো স্টুডেন্ট ঘুরে উঠব এর তো নেতৃত্ব প্রতিষ্ঠিত হইব ঠিক আছে না। এবং আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ কি প্রতিষ্ঠিত করিব। স্বাস্থ্যকে সম্পদ হিসেবে ব্যবহার করিব সবার জন্য স্বাস্থ্য সবার জন্য কি স্বাস্থ্য আর পেতে টিয়া আছে হেসকে খালা পাঞ্জাবে গতি লাল সোনার মতো কি জল আর বুঝছে যে ইতে বড় ডাক্তার দেখাইব হ্যাঁ আর মন্নান সাহর ফোয়া বড় ডাক্তার দেখাইব আর গরিব মানুষ হল বাদে সিরিয়াল ধরে বই দেখো খামিবে চলতো না তারেক রহমান হয়ে দেখি ধনী গরিব বৈষম্য দূর করে প্রতিটি মানুষের স্বাস্থ্য সুরক্ষা করব এরাই হচ্ছে আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কৃষক নাকি ওই আর সাইনের চলে ইচ্ছে বাংলা রাখাল্লাতে একটু আগে হইলাম জানাও আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বই কৃষি পণ্য এই যে আইয়া দিনে বক্তৃতা থই খানজনপুর তো 30 টাকার ধরে বাইন কিনে বিরাট আইসিবে বলে কি আইটি হয়ে যায় কি ফটিয়া ফত বলে যারা কি লিখ ফাটি তারা সাঁদা দিতে এটা বাজারে তালি বাইটিয়া 30 টাকা খানজনপুরত এখন খানজনপুরত তো আইটিয়া যদি বিরাট বাজারত বেছে 58 টাকা দিয়ে খানজনপুরত কিনন ফুরব ঠিক আছে না। তাহলে কৃষক হলে ন্যায্য পাইব খানজনপুরের কিন্তু
আবার একরেমে তারা দাঁত মারার গুলো এবার রাস্তা তো ইয়ে আছে কি ফাঁকা আছে এই বে আসতো না কি এবার লাভ করিতে মধ্যে কত আসতো না মহিউদ্দিন আজম তালুকদারের রাস্তা ফাঁকা হয়ে গিয়ে এই বেমারের মধ্যে আসতো না এটা খান্তর ফরু খাইছো ডগর টগর এই বে দুটি লাভ করিতে পারব আর এতে আর বে আলাউদ্দিন আছে এর তরি তারা কৃষি প্রচুর উঠে এটা তারা খসু খোঁজে ওই ইয়ার খসু সুন্দরপুরের ফাইন্য খসু খোঁজে খুব মজা এখন ফাইন্য খসুকে বীরের বাজারে যাইছে ডবলে দেখি এড কৃষক হলে কি কৃষক হলে ন্যায্য পাওনা ফোন করব এই 28 নম্বর দেশের যোগাযোগ অবকাঠামো সড়ক এডের রাস্তাঘাটের মধ্যে 101 কিলোমিটার গতি 123-24 কোটি নিয়ে ঠিক আছে না কিভাবে লুটফাট করছে যেভাবে লুটফাট করছে যে রাস্তাঘাট বান্ধে এই যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ফিস করা রাস্তা দিত ইনশাল্লাহ আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের সমুদ্র বন্দর নৌবন্দর সমূহ আধুনিকায়ন উন্নয়ন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করিব ঠিক আছে না 19 নম্বর জলবায়ু পরিবর্তন এবারে যে বন্য সুন্দরপুরের 2 ওয়াট বেশি ক্ষতি হইয়ে আর বে আলোদিনে হয়তো 9 ওয়াট হইয়ে 9 ওয়াট হইয়ে মানে কি বুঝছো না মানে যা আছে বিয়াগে ও জনমানো নেবে করলে তৈলে আর ইসলাম মেম্বার এখনো পানি উঠে আর হোল চুরি খোঁজা আর ডর হইয়ে তারপরেও আর হারোল চুরি শুয়াবিলের পর দক্ষিণ অঞ্চল দিয়ে হালদার ইয়ে আছে প্রচুর মানে পানি টানি উঠতি না ফ্যাক্টর করল বা প্রচুর পানি উঠতি এবং জলবায়ু পরিবর্তন ভূমিকম্প প্রতিটা কিছুর ইকুইপমেন্ট যা যা প্রয়োজনীয় জিনিস ইনশাল্লাহ ব্যবস্থা হইব 30 নম্বর তথ্য যোগাযোগ জুলাই মাসের তো পুরো তথ্যই নোয়াছিল আসিল না ফলক খেলা আইবে চৈত্র বাংলাদেশ ইয়নরে পুরো তথ্যর ভান্ডারে বসে দিব আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাহলে হাততালি দাও না এই যে আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিন্তায় মহাকাশত গবেষণা আণবিক শক্তি গবেষণার কার্যক্রম প্রতিটি কিছু এই নইব 31 নম্বর লাস্ট এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহর ও গ্রামে কৃষি জমি নষ্ট না করে নগরের জনসংখ্যার ক্রমবর্ধমানের চাপ হ্রাস করে পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ বাস্তবায়ন করা হইবে পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হইবে এই যে আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা এই 31 দফা প্রতিটা ইউনিয়নে প্রতিটা ঘরে ওনারা বিয়াগুনি পৌঁছে দিবেন ইয়নুল্লাহ এই 31 দফার লাই যারা কষ্ট করছে ইউন মধ্যে আছে আর বন্যান সাগর বেটা ঈশাদ দাঁড়াও এই যে আমাদের দূর থেকে আসছে ফরাক একটু দাঁড়াইলে ভালো হবে সিজান দাঁড়াও এদিকে সামনে দাঁড়াও ওদের জন্য সবাই জোরে হাততালি দাও আমি আমার অন্তরস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাই আজকের এই অনুষ্ঠান ফটিকছড়ি এই নেটওয়ার্কের মাধ্যমে যারা শুনেছেন এবং ফটিকছড়ি নেটওয়ার্ককে বলবো আরেকটা স্পেশাল প্রোগ্রাম করে সকাল 10টা অথবা রাত 11টার পরে এটা আরেকবার চালিয়ে দেওয়ার জন্য দিলে মানুষ মনোযোগ সহকারে শুনবে এবং আপনারা আমাদের এই 31 দফা বাংলায় কিভাবে আপনারা করবেন ডিজিটালাইজ করে আপনারা আপনাদের ইয়ার মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া তারেক রহমান সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে আপনার কোনো নেত্রী আছে?
আছে?